हुगली के चंदन नगर में जीटी रोड के बाग बाजार मोड़ पर बीजेपी ने सड़क अवरोध किया और बीजेपी के राज्य सचिव दीपांजन गुहा और जिलाध्यक्ष तुषार मजूमदार के नेतृत्व में ये प्रदर्शन करीब 1 घंटे तक चला। बाद में चंदन नगर कमिश्नरेट के चंदन नगर थाना पुलिस और ट्रैफिक गार्ड के अधिकारी मौके पर पहुंचे और अवरोध हटाया। बीजेपी की हुगली जिला इकाई और राज्य सचिव दीपांजन गुहा ने कहा कि चंदन नगर शहर के नाडुआ रायपाड़ा की निवासी एक महिला की पानागढ़ के पास दुर्गापुर एक्सप्रेसवे पर नशे में धुत युवकों के कारण सड़क दुर्घटना में मौत हो गई। इसी के विरोध और दोषियों की गिरफ्तारी की मांग को लेकर यह अवरोध कार्यक्रम किया गया। वहीं बीजेपी नेत्री अग्निमित्रा पॉल ने मृतका के मां से मुलाकात कर हर संभव मदद करने की बात कही। যখনই মহিলাদের উপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হয়েছে, ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে, কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিড করানো হচ্ছিল। কালকে সকালবেলায় 11টার সময় কাকসা থানায় আমি ঘেরাও করব। কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে। আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি। আপনাদের পুলিশ মন্ত্রী সারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী দেবেন, আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে, তিতিবিরক্ত করা হবে, অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে, আর আপনার পুলিশ সেটাকে ধামাচাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না ও তো রেশারেশি হচ্ছিল, ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল। বেশ করেছে। আজকে আমাকে যদি রাত্রির 12টা 12:30টার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে, তাহলে আমি পালাবার চেষ্টা করব। আমি করব না, কারণ আমার সাথে সিকিউরিটি আছে। বাকি যে কোনো মেয়েই করবে, পালাবার চেষ্টা করবে। রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দ্রা সেখানে যেত। আপনারা মিথ্যে কথা বলছেন, পেট্রোল কার ছিল না, সিসিটিভি ক্যামেরা নেই, হেল্পলাইন নাম্বার নেই, তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি? কিসের মুখ্যমন্ত্রী? আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না, তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি? সত্যি তো তাই। কন্যাশ্রী দিয়ে লাভ কি যেখানে কন্যারাই বাঁচবে না? মাথা উঁচু করে বাঁচতে পারছি না। ফুটপাতে মায়ের কাছে শুয়ে আছে 6 মাসের শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল। জয়নগরের 9 বছরের উমা, তাকে ধর্ষণ করে খুন করে দিল। ডক্টর অভয়া, তাকে বলাৎকার করে খুন করে দিল। আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায়? এখানকার বিধায়ক কোথায়? তৃণমূলের বিধায়ক কোথায়? আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন, তাই তো? এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে, অথচ এই পরিবারের সাথে দেখা করতে আসেননি। এখানকার সাংসদ কোথায়? আমি জানি আপনি কুম্ভ মেলায় গেছেন, কুম্ভে ডুব দিয়েছেন, মোদী সরকার এবং যোগী সরকারের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু দায়িত্বটাও তো করতে হবে। রচনা ব্যানার্জি মহাশয়া, আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন, রচনা ব্যানার্জি, আপনারা একবার দেখা করতে এলেন না? মানে মহিলাদের ওপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে, তাই তো? পুলিশ এফআইআর নেবে না, পুলিশ জিডি নেবে না, আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আপনারা পাঠাবেন। দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ, সুরক্ষিত স্টেট। প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, প্রথম পুরস্কার। তাই মুখ্যমন্ত্রী, ফাস্টেন ইওর বেল্ট। আপনার শেষের দিন, সরকারের শেষ শুরু হয়ে গেছে, এবং আগামীকাল আরেকটি বোনকে আমরা হারালাম। আর জানি না আগামী দিনে আর কতগুলো বোনকে হারাতে হবে, কতগুলো বোনকে হারাতে হবে, কত বয়সের বোনকে হারাতে হবে, কত ডিফারেন্ট ধর্মের বোনকে হারাতে হবে, কেউ জানে না 26 অবধি। তাই প্রতিবাদ হবে কালকে 11টার সময় কাকসা থানা ঘেরাও। হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না, কারণ এখানে কোনো গাড়ির রাস্তায় যদি পেট্রোলিং থাকে, পুলিশ পেট্রোলিং ন্যাশনাল হাইওয়েতে, তাহলে তারা এটা দেখেনি কেন? কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না। যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান। পুলিশ
পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল, যদি রেশারেশি করছিল, যদি ইফ্রিজিং করছিল, বিরক্ত করছিল, তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল, সেখানে দাঁড়িয়ে যায়নি কেন? মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ মিথ্যা কথা বলছে। পুলিশ পেট্রোল কার ওখানে ছিল না। আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না? ট্রাভেল করলেই হামলা করে ধর্ষণ করে দেবে, তিতিবিরক্ত করবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। আর তারপরে মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ ঠিক যেরকম অভয়াতে বিনীত গোয়েল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এই সুতন্দ্রার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি সুনীল কুমার, তিনিও ঠিক একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মানে এই রাজ্যে এই চণ্ডীতলা থানার আইসি না ওসি, যিনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলেন, যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার কিচ্ছু চাইছি না। আগে আমাদের লক্ষ্মীরা তো ঘরের বাঁচুক, তারপর তো লক্ষ্মী ভান্ডার নেবে। ঘরের লক্ষ্মী যদি মরে যায় তো লক্ষ্মী ভান্ডার তো কে নেবে? কন্যাশ্রীর যদি স্ত্রী না থাকে তো কন্যাশ্রীরা কে নেবে? আগে তো তাদের স্ত্রী দিক, আগে তাদের সেফ গার্ড দিক, আগে তাদের প্রোটেকশন দিক। কিছুই হচ্ছে না। অন্য স্টেটে গিয়ে সে সুরক্ষিত, নিজের ঘরে নিজের স্টেটে সে সুরক্ষিত নয়। কেন নয়? কেন নয়? এবং এই ওপেন মদের ব্যাপারটা বন্ধ করা দরকার, যেটা অনেক স্টেটে বাইরের মদের ব্যাপারটা বন্ধ হয়ে গেছে। ওপেন, আমি বারবার একটাই কথা বলছি, মদ বন্ধ করা হোক, মদ বন্ধ করা হোক। সমস্ত